সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদেরকে প্রায় 766 কোটি টাকা অ্যাওয়ার্ড দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই 8 সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। রাজ্যে সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের এই রায়। 2023 সালের অক্টোবর মাসে একটি 3 প্রাক্তন বিচারপতির সালিসি কমিটি, যেখানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি VS সিরপুরকার, বিচারপতি অলোক চক্রবর্তী ও বিচারপতি জয়ন্ত বিশ্বাস, সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য টাটা মোটরসকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। এই মূল টাকার সঙ্গে 2011 সালের 1 সেপ্টেম্বর থেকে বার্ষিক 11% হারে সুদ এবং মামলার খরচ বাবদ অতিরিক্ত 1 কোটি টাকা পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে মেটাতে নির্দেশ দেওয়া হয়। তৃণমূল সরকার এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায়। দীর্ঘদিন ধরে সেই আবেদনের শুনানির পর রায়দান স্থগিত ছিল মামলার। 2016 সালের 31শে অগস্ট সুপ্রিম কোর্ট সিঙ্গুরের টাটাদের জন্য করা 997 একর জমি, এই জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে। আদালত নির্দেশ দেয় 12 সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দিতে হবে। আদালতের নির্দেশে রাজ্য সরকার সেই জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে, যদিও চাষের অনুপযুক্ত জমি নিয়ে কৃষকদের মধ্যে অভিযোগ রয়েই গেছে। 2006 সালে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ শুরু হয়। 2008 সালে তীব্র রাজনৈতিক আন্দোলন এবং প্রতিবাদের মুখে রতন টাটা সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট পাশ করে জমি পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু সেই জমি চাষযোগ্য করা যায়নি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতেই সিঙ্গুরের মোটর গাড়ি কারখানা সংক্রান্ত জমি সংক্রান্ত যে মামলা ছিল, সেই মামলায় চাপ সৃষ্টি হলো বা চাপ তৈরি হলো রাজ্যের ওপর। টাটা মোটরসকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের উপরে আপাতত 8 সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এই টাকা তারা কোনো সম্পত্তি বা ক্যাশ টাকা কিভাবে তারা দেবে, তার ব্যাংক গ্যারান্টি আদালতকে 8 সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে, রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে, তারা কিভাবে কোন সম্পত্তির মাধ্যমে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ এই প্রায় 800 কোটি টাকা 766 কোটি টাকা তারা কিভাবে মেটাবে, এবং সেই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে কোনো সম্পত্তি বা ক্যাশ টাকা মূল্য হিসেবে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে। পাশাপাশি এই মামলা করার জন্যে কলকাতা হাইকোর্ট রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে 50,000 টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। সেই টাকা 4 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের যে লিগাল এড সার্ভিস রয়েছে, সেই লিগাল এড সার্ভিসে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত আমরা জানি যে 2006 সালে সিঙ্গুরে তৎকালীন বাম সরকার টাটার মোটর গাড়ি কারখানা, ন্যানো কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল। তারপরে 2008 সালে কার্যত উত্তাল হয়েছিল সিঙ্গুরের এই মোটর গাড়ি কারখানার জমি অধিগ্রহণ করে রাজ্যের রাজনীতি। রাজ্যের সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের তখন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই আন্দোলনের পরেই রাজ্যের মসনদে বসেছিলেন এবং রাজ্যে ক্ষমতা দখল করেছিলেন। 2011 সালে রাজ্যে 2008 সালে এরপর তীব্র আন্দোলনের চাপে টাটা মোটরস বা টাটা গোষ্ঠী তারা সিঙ্গুর থেকে তাদের কারখানা সরিয়ে নিয়ে গুজরাটের সানন্দে সেটাকে স্থানান্তর করে। সেই তারপরে 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার এবং কৃষকদের, অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু যে অংশে টাটা মোটরস কারখানার জন্য বিভিন্ন কাজ করা হয়েছিল, সেই অংশের জমি কার্যত কৃষি কাজের ক্ষেত্রে অনুপযুক্ত হয়ে যায় বা কৃষি কাজ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে সেই জমিতে। ফলে দীর্ঘকাল বলা যায় যে প্রায় 1 দশক ধরে সেই জমি পড়ে রয়েছে এবং অনিচ্ছুক কৃষকরাও সেই বিষয়ে খুব একটা কিছু সুরাহা হয়নি, বরং
বা পরবর্তীতে দেখা গেছে মানুষের ক্ষোভ যে সিঙ্গুরে যদি টাটার কারখানা হতো তাহলে হয়তো এলাকার উন্নতি হতো, এইরকম একাধিক বক্তব্য শোনা গেছে। 2016 সালে সুপ্রিম কোর্টে এই মামলায় সুপ্রিম কোর্ট প্রাক্তন 3 বিচারপতির একটি কমিটি তৈরি করেছিল, যে কমিটি সালিশি বলা যায় যে সেই সালিশি কমিটি তারা নির্দেশ দিয়েছিল টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার, রাজ্যের যে শিল্প উন্নয়ন নিগম রয়েছে সেই শিল্প উন্নয়ন নিগমকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর সেই নির্দেশের বিরুদ্ধে 2023 সালের অক্টোবর মাসে সালিশি কমিটি এই নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল তৎকালীন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। সেই মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল। বিচারপতি অনিরুদ্ধ রায় তার বেঞ্চে এই মামলা বিচারাধীন ছিল। দীর্ঘদিন শুনানির পর মামলার রায়দান স্থগিত ছিল। আজকে সকালে সেই মামলার রায় দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়, এবং সেই নির্দেশে জানানো হয়েছে আপাতত 2023 সালে সালিশি কমিটি যে অর্থ জরিমানা হিসেবে বা ক্ষতিপূরণ বাবদ অ্যাওয়ার্ড হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই টাকা আপাতত 8 সপ্তাহের জন্য সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ স্টে রাখা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে রাজ্যকে কলকাতা হাইকোর্টে ব্যাংক গ্যারান্টি জমা করতে হবে। তারা মুভেবল বা ইমুভেবল, স্থায়ী বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি অথবা কোনো ক্যাশ ডিপোজিট কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে করতে হবে 8 সপ্তাহের মধ্যে। এবং পাশাপাশি এই মামলা করার জন্য রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 4 সপ্তাহের মধ্যে। কলকাতা হাইকোর্টে যে লিগ্যাল এইড সার্ভিস রয়েছে সেখানে 4 সপ্তাহের মধ্যেই 50,000 টাকা জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছিলেন তৎকালীন সদ্য প্রাক্তন তৃণমূল সরকার। সেই সরকার 4 মে বলা যায় যে তাদের সেই সরকারের পতন হয়েছে এবং নতুন রাজ্য সরকার তৈরি হয়েছে। কিন্তু নতুন রাজ্য সরকার তৈরির পরপরই তৃণমূল সরকার যে মামলা করেছিল সেই মামলায় তারা পরাজিত হয়েছে, এবং বর্তমানে নতুন যে রাজ্য সরকার ক্ষমতায় এসেছে কার্যত তাদের ঘাড়ি এই বোঝা চাপলো বলা যায়। এবং নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের উপরে চাপ তৈরি হলো কলকাতা হাইকোর্টের নির্দেশে। প্রায় 800 কোটি টাকা আপাতত টাটা মোটরসকে মেটাতে হবে রাজ্য সরকারকে। 8 সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লিগ্যাল এইড সার্ভিসে 50,000 টাকা ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।